This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস, যুদ্ধ মানে হচ্ছে হত্যালীলা, যুদ্ধ মানে হচ্ছে রক্তকয়ী খেলা, যুদ্ধ মানে আর কিছু নয়। যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। তো বন্ধুরা, কেন বলছি কথাটা জানো? বর্তমানে সারা বিশ্বে কিন্তু একটা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ সারা বিশ্বে চলছে। কেন চলছে? রাশিয়া বনাম ইউক্রেন, এই যুদ্ধটা আজকে প্রায় 3-4 বছর অতিক্রান্ত হয়েছে। সেখানে কি লাভ হলো বন্ধুরা, বলো? কোন দেশ লাভবান হয়েছে? কি রাশিয়া লাভবান হয়েছে, না ইউক্রেন লাভবান হয়েছে? কেউ কি লাভবান হয়েছে বলো আমাকে? কেউ বলতে পারবে? সেখানকার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলতে পারবে? অথবা যে ইউক্রেনের প্রধানমন্ত্রী যে রয়েছে তিনি বলতে পারবে যে আমরা লাভবান হয়েছি? একটা দেশ অপরকে বোম্বিং করছে, এরাও বোম্বিং করছে, এরাও বোম্বিং করছে। কিন্তু এই জিনিসটা যদি আলোচনার মধ্যে দিয়ে সলিউশন হতো। এই যুদ্ধটা কেন? রাশিয়ার রাগ হচ্ছে, রাশিয়ার কিন্তু রাশিয়ার আগের অনেকটা, ইউক্রেন কিন্তু রাশিয়ার অংশ ছিল, যাই পরবর্তীকালে স্বাধীনতা পায় ওরা আলাদা হয়ে যায়। ইউক্রেনের অর্ধেক মানুষ এখনও কিন্তু রাশিয়ার অবলম্বী এবং রাশিয়ার কালচার অনুযায়ী চলে থাকে, আর বাকি মানুষ কিন্তু ইউরোপিয়ান কালচার অনুযায়ী চলে থাকে। ইউক্রেনের কথা বলছি। তো সেই ক্ষেত্রে ইউক্রেনের ন্যাটোর সঙ্গে ন্যাটোতে অংশগ্রহণ করছিল বলে কিন্তু এই যুদ্ধটা শুরু হলো। ইউক্রেন যদি ন্যাটোতে অংশগ্রহণ না করতো তাহলে যুদ্ধটা শুরু হতো না। এই যে আগের যে আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন, এখন বর্তমানে তো রয়েছে ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন যখন ছিল তখন কি করছিল? ন্যাটোর অন্তর্ভুক্ত করতে চাইছিল ইউক্রেনকে। তখন থেকে এই যুদ্ধের সূচনা। রাশিয়া চাইছিল যে ইউক্রেনকে যদি ন্যাটোর অন্তর্ভুক্ত করা হয় তাহলে রাশিয়ার যে নিরাপত্তা, যেটা বলে নিরাপত্তাটা ব্যাহত হবে, কারণ ইউক্রেন টোটালি ছড়ি ঘোরাবে ন্যাটো এবং ন্যাটোর উপরে ছড়ি ঘোরাবে আমেরিকা। তার ফলে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হবে। এই জন্য যুদ্ধটা শুরু হয়। এটাই মেন ইস্যু। তাহলে রাশিয়ারও উচিত যে আমার দেশের নিরাপত্তা যখন আমি করবো, আমার দেশের বর্ডার রয়েছে ইউক্রেনের সঙ্গে পাশ লাগিয়ে, তাহলে আমি আমার দেশের বর্ডারকে রক্ষা করবো যে কোনো মূল্যে। ঠিক আছে? এবার সেক্ষেত্রে ইউক্রেন একটা স্বাধীন দেশ, সে ন্যাটোর অংশ সদস্য হোক বা কি হোক আমার দেখার দরকার নেই। কিন্তু এরা দুজন কেউ কোনোটা মানছে না। রাশিয়া মানতে চাইছে না যে ইউক্রেন ন্যাটোর অংশীদারিত্ব গ্রহণ করুক, আর ইউক্রেন চাইছে যে রাশিয়ার কথা তারা শুনবে না, অর্থাৎ তারা নিজের অনুযায়ী চলবে এবং তারা ন্যাটোর অংশীদারিত্ব গ্রহণ করবে। এই নিয়ে যুদ্ধ হয়ে 3 বছর চললো, হাজার হাজার মানুষ মারা গেল, কোটি কোটি ডলার, মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কিন্তু শেষ হয়ে গেল। সেখানকার মানুষের অর্থাভাব থেকে শুরু করে সমস্ত কিছু হলো, দুটো দেশই লুজার হলো। এইটা শেষ হতে না হতে কিন্তু অলরেডি ইসরায়েল এবং প্যালেস্তাইন শুরু করে সেখানে একটা দ্বন্দ্ব চলে আসছে। ইসরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্বের কথা হচ্ছে কি, ইসরায়েল ইহুদিদের জায়গা, কিন্তু সেটা আগেও ছিল। সেখানে তোমরা হয়তো ইতিহাস পড়ে থাকলে দেখবে, সেখানে কিন্তু একটা অ্যারাবিয়ান কান্ট্রি থেকে শুরু করে সমস্ত এরা মিলে ইহুদিদেরকে দমিয়ে রেখে সেই জায়গাটা কিন্তু ইসরায়েলকে দখল করতে চেয়েছিল। হ্যাঁ, এই প্যালেস্তাইনের যে অংশ অ্যাকচুয়ালি কিন্তু এটা ইসরায়েল, এই জায়গাটায় ইহুদিদের বাস ছিল। তো যাই হোক, সেই একটা ধর্মীয় ক্রুসেড যাকে বলা হয়, এই যুদ্ধ কিন্তু চলতে এখন আবার কিন্তু আমেরিকার ছড়ি ঘোরানোতে আবার টোটালি পুরো ইসরায়েল ইরান একটা সংঘাত বা কনফ্লিক্ট চলছে। সেখানে কিন্তু হাউতি, ইয়ামেনের যে সমস্ত একটা টেরোরিস্ট গ্রুপ রয়েছে, ইসরায়েলে আবার কি করছে এটা দেখো। অনেকটা যেটা সামনে দেখায় সেটা যুদ্ধ নয়, ভেতর অনেক কিছু লুকিয়ে রয়েছে বন্ধুরা। হামাস বলে যে টেরোরিস্ট গোষ্ঠী রয়েছে সেটা কিন্তু টোটালি পুরো প্যালেস্তাইনকে কন্ট্রোল করছে এবং সেখান থেকে ইসরায়েলের উপরে অ্যাটাক করে বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই প্যালেস্তাইনিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কেন হয়েছে তার ভিতরে কিন্তু অনেকটা লজিক জানতে হবে। প্যালেস্তাইনিদেরকে হোস্টেস করে রাখে অনেক সময় এই হামাস টেরোরিস্ট গোষ্ঠীরা। তারা করে রেখে হসপিটাল থেকে শুরু করে
অনেকগুলি বড় বড় বাড়িতে এবং তাদের কিছু ধর্মীয় মাথা ব্রেন ওয়াশ করে কিছু প্যালেস্তানিদেরকেও কিন্তু টোটালি পুরো মানে ইসরায়েলের বিরুদ্ধে করে এই হামাসটা কিন্তু টোটালি ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত চালায় বন্ধুরা, ইসরায়েলকে অ্যাটাক করে। হয়তো দেখাচ্ছে যে প্যালেস্তানে অ্যাটাক হচ্ছে, এটা কোনোদিন কাম্য নয়, প্যালেস্তানের উপর অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, প্যালেস্তানের ছোট ছোট শিশুরা কিন্তু মানে আক্রান্ত হয়েছে, এটা আমরা কোনো দিন চাইবো না। কিন্তু ইসরায়েলের জিনিসটাও কিন্তু এইটা হয়তো দেখানো হয় না। ইসরায়েলে অনেক ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক মানুষকে হোস্টেস করেছে এই হামাস গোষ্ঠীরা, টেরোরিস্ট গোষ্ঠীরা। এই হামাসটা কি করে, টোটাল পুরো প্যালেস্তাইনের মানে বড় বড় বিল্ডিংয়ের নিচে বাংকার করে রাখে। এই বাংকারের মধ্যে দিয়ে টোটালি পুরো অস্ত্র থেকে শুরু করে অস্ত্রাগার থেকে শুরু করে সব কিছু মানে ইনট্যাক্ট করে রাখে। এবার যখনই হয় তখনই ইসরায়েলের উপরে ওই বাংকার থেকে কিন্তু হামলা চালায়। তাই জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এরা বলেছিল যে প্যালেস্তাইনের যে সাধারণত ভাই বোনরা তাদের উদ্দেশ্যে বলেছিল যে আপনারা এই হামাসকে জায়গা দেবেন না, হামাসকে আপনারা শেল্টার দেবেন না, এবং হামাসদের লোকেশনটা জানানোর জন্য। কিন্তু অনেকের ক্ষেত্রে ধর্মীয় আবেগের জন্য, ধর্মীয় আবেগ পীড়িত হয়ে কোনো কিছু জানায় না, এবং ইসরায়েলের উপরে ওই যে বাংকার এবং হসপিটালের নিচে, কারণ ওরা এটা মানে চালাকি করে করেছে, যারা হসপিটালে ইসরায়েল অ্যাটাক করবে না বা কোনো লোকালয়ে অ্যাটাক করবে না, তাই জন্য কী করেছে লোকালয়ের মধ্যে ঘরের নিচে বাংকার করে আন্ডারগ্রাউন্ড করে সেখানে অস্ত্র মজুত করে রাখতো এই হামাস টেররিস্ট গোষ্ঠী, এবং সেখান থেকে ইসরায়েলকে অ্যাটাক করা হতো। এইটা সত্যটা কিন্তু জানতে হবে, সমস্ত কিছু সত্য না জেনে শুধুমাত্র লাফিয়ে কোনো কিছু লাভ নেই বন্ধুরা। তো আমাদের রাজ্যে কিছু পলিটিক্যাল পার্টি রয়েছে, তারা কিছুদিন আগে একটা নোটিফিকেশন জারি করেছে, ইরানকে এরা মানে সহায়তা করছে ভোট ব্যাংকের জন্য। একদম সোজা কথা, তারা বলছে ইরান মানে ইসরায়েলকে হুমকি দিচ্ছে যে ইরান ইয়ে করছে। তাহলে এই যে ইরান এর উপরে ইসরায়েল অ্যাটাক করেছে সেটাও কাম্য নয়। আবার ইরান কি করেছে, টোটালি পুরো ব্যালাস্টিক যে মিসাইল অ্যাটাক করছে, অনেক অ্যাটাকের ফলে কিন্তু ইসরায়েলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, লোকালয়ে অ্যাটাক করেছে। তো সেটা নিয়ে কিন্তু আমাদের এই রাজ্যের এরা প্রতিবাদ করে না বন্ধুরা। কেন ওই 30% ভোট ব্যাংক কমে যাবে? আমি দেখো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি। আরে বাবা, এখানে ভোটের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে আমি তো একটু ওই ভিডিওতে বললাম, আমার আর একটা ভিডিওতে, যে 30% সন্তুষ্ট করার জন্য তাহলে 70%কে আপনারা বাদ দিতে চাইছেন। তাহলে 70% মানুষ এই দলগুলো যারা এই মানে এই কি বলবো আর কি 30% ভোটের একসেপ্ট ওরা চাইছে, 70% ভোটের দরকার নেই, তাহলে 70% মানুষ এই দলগুলোকে মানে এই কমিউনিস্ট থেকে শুরু করে যারা যারা রয়েছে তাদেরকে আপনারা বয়কট করে দিন। একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। তার কারণটা হচ্ছে কি, এরা তো 30% ভোট নিয়ে জিততে চাইছে, 70% মানে সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন নেই এদের। তাহলে 70% যারা মানুষ রয়েছেন তারা এদেরকে বয়কট করে দিন ব্যাস। কারণ আপনারা বিবৃতি দিচ্ছেন কিসের, ইরানকে অ্যাটাক যাতে করলে তাহলে তা আপনারা অ্যাকশন নেবেন। কিসের আপনাদের কিসের ফায়দা? সন্তুষ্ট করা ছাড়া আপনার কি ভাবেন যে মানুষ বুঝে না কোনো কিছু? 34 বছর আপনারা ওয়েস্ট বেঙ্গলে রাজত্ব করেছেন, শেষ হয়ে গেল, কিন্তু এভাবে যা করছেন এবং আপনারা দেশ বিরোধী কিছু কথাবার্তা বলেন। কিছু কিছু ইউনিভার্সিটির মধ্যে কাশ্মীর বাঙে আজাদি, ভারত তেরে টুকরি হঙ্গে, আফজাল গুরু জিন্দাবাদ, এই সমস্ত কিছু করে আপনারা কোনোদিন মানুষের মনে জায়গা করতে পারবেন না। দেখবেন আপনারা এখানে যে জিরো হয়েছেন সেই জিরোই থেকে যাবেন। এই হচ্ছে কি ব্যাপার। তো বন্ধুরা, আমরা সকলে চাইবো যুদ্ধ কোনোদিন শেষ কথা নয়। যুদ্ধ মানে রক্তক্ষয়ী সংগ্রাম এবং যুদ্ধ মানে ধ্বংস। তাই আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব ইরাক এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। মানুষের যেন আর রক্তক্ষয় এবং ক্ষয়ক্ষতি চাই না। একটা সলিউশনের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে বন্ধ হওয়া উচিত। কোনো যুদ্ধ আমাদের প্রয়োজন নেই। পৃথিবীতে একটা শান্তি বিরাজ করুক। কারণ যুদ্ধ অনেকেই চাইছে, অনেকেই বলছে যে ইরান ইসরায়েলকে পুরো ধ্বংস করে দিয়েছে, আবার কেউ পক্ষ আছে বলছে ইসরায়েল ইরানেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু সেখানে সাধারণ যারা মানুষ তাদের দিকে তাকাও, তারা কিন্তু আজকে খাদ্যও পাচ্ছে না, অন্ন পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, তারা জল পাচ্ছে না। কতটা করুণ পরিস্থিতি। তাই আমরা চাইবো এই যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ ইমিডিয়েটলি বিশ্ব ইন্টারফেয়ার করে বন্ধ করুক। আর ইউএন কি বলবো, ইউএন তো একটা ঠুকো জগন্নাথ, ইউনাইটেড নেশন একটা ফালতু একটা সংস্থা যেটা করে রেখেছে, এটা পাপেট, আমেরিকা এবং চায়নার পাপেট, এটা দিয়ে দরকারই নেই। তো যাই মনে করুন, পৃথিবীর সমস্ত দেশ একত্রিত হয়ে এই যে যুদ্ধ ভাব বা যুদ্ধ চলছে সেটা ইমিডিয়েটলি যাতে বন্ধ করা হয় সে ব্যবস্থা করা হোক। আমরা এটা শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ সবসময় চাই বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।